যখন রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে তৈরি করলেন, করার পরে হযরতে আদমের পিঠে হাত বুলালেন, তখন সেই কোটি কোটি জান্নাতি মানুষগুলো আদমের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র জাররা জাররা হয়ে রুহের জগতে সব দেখা দিল। আল্লাহ রব্বুল আলামিন আদমকে দেখালেন, দেখে বললেন, এই তোমার ছেলেগুলো সবটি জান্নাতের জন্য। তার ভেতরে হযরতে আদম একটা ছেলের দিকে আঙুল তুলে বললেন, আল্লাহ, এত সুন্দর ছেলেটা আমার, একে আপনি দুনিয়াতে কতদিন বেঁচে থাকার সময় দিয়েছেন? তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওকে বয়স দিয়েছি আমি 60 বছর। তো হযরতে আদম বললেন, আমার এত সুন্দর ছেলেটা, দেখতে কত সুন্দর চেহারা, আর তাকে আপনি কম বয়স দিয়েছেন। আমি যদি আমার যেটা বয়স এখান থেকে 40 বছর ছেলেটাকে দিয়ে দিই তো হবে না আল্লাহ? তো রব্বুল আলামিন বললেন, তোমার 1000 বছর বয়স থেকে তুমি যদি 40 বছর দিয়ে দাও তাহলে তোমার ছেলের নামে সেটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। 960 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন হযরতে আদমের কাছে মালাকুল মউত এসে হাজির হলো। সামনে খাড়ো হয়ে বলল মালাকুল মউত, হে আদম, আল্লাহর নিজের হাতে তৈরি করা বাশার, তুমি একজন নবী, ভালো করে শুনো, আমার নাম মালাকুল মউত, আমি মানুষের জান কবজ করার জন্য নিযুক্ত। আমি এলাম আপনার জান কবজ করতে। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে যত আসবেন তাদের জান কবজ করার আগে আমাকে অনুমতি নিতে বলা হয়েছে। অনুমতি যদি দেন তো জান কবজ করব, আর অনুমতি না দিলে আমি জান কবজ করব না। আম পাবলিকের জন্য আমি জীবনে কোনোদিন অনুমতি নিব না। আল্লাহর অর্ডার পেলেই আমি তার জান কবজ করে নেব। নবীদের মর্যাদা আলাদা, আম পাবলিকের মর্যাদা আলাদা। আপনাকে বলছি, আপনার জীবনটা নিতে এসেছি, জানটা কবজ করব। হযরতে আদম সাথে সাথে বলছেন, রে খেপা, কোন কথা শোনালি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বয়স দান করেছেন, এখন 960 বছর হলো, আরও 40 বছর বয়স আমার বাকি আছে, আর এত তাড়াতাড়ি তুমি চলে এলে আমার জান কবজ করতে, এটা ঠিক নয়। তখন আল্লাহর ফেরেশতা বলছেন, এটা কেমন কথা? এই একটু ফুসলে হটা নাকি, চল চল, যা বাইরে যা, হাট। তোকে ছোট থেকে ট্রেনিং দেওয়াইছে নাকি যে বড় হ্যাঁ বড় ফকির হবি? কার বেটা তুই রে? তো ফেরেশতা বলছেন, আপনি যে 40 বছর আপনার কোন বেটাকে দান করে দিয়েছেন, তো হিসাব করে দেখেন 960 হয় না? হযরত আদম একটু চোখ লাল টাল করে দিয়ে, মাথা ঝাঁকিয়ে দিয়ে, আরে সব কথা বলিও না তো, আমার কোনো ওগুলো কথা খেয়ালে আসে না, আমার মনে পড়ে না, আমি এগুলো উল্লেখ করতে পারছি না কখন কি বলেছি কখন কি না বলেছি। তো একসাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতাকে বেশ কিছু কথা বলে দিলেন, অস্বীকৃতির ভাব দেখিয়ে দিলেন, এবং খানিকটা তর্ক করে নিলেন, বিতর্কে জড়িয়ে গেলেন। হাদিসটার শেষখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শেষখানে কি করেছেন, এর মোরাল, এর খোলাসাটাকে টেনেছেন, টেনে বলছেন, একদম সহিহ হাদিস, কি খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু ওয়া নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি তরজমা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন, একটা পাপ করেছিলেন, এই জন্য তার দুনিয়াতে যত বেটা আর বেটি আছে সবাই পাপ করে, সবাই ভুল করে। 1 2 নম্বর, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আয়ুকে কেন্দ্র করে
তর্ক করেছিলেন, হুজ্জতি করেছিলেন, কথা কাটাকাটি করেছিলেন। এই জন্য দুনিয়াতে যততর বেটা বেটিরা আছে ওরাও চায়ের দোকানে, হাটে ঘাটে, বাজারে, মজলিসে, মসজিদে, আল্লাহর ঘরে এরাও কথাবার্তাকে নিয়ে কথা কাটাকাটি করে, হুজ্জতি করে, তর্ক করে, ঝগড়া করে। 2-3 নম্বরে নবীজি বলছেন নাসিয়া আদম ফানাসিয়া আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছিলেন, স্মরণ ছাড়া হয়ে গেছিলেন। এই যে ভুলে যাওয়া কার রোগ? তোমার বাপের রোগ। নবীজি বলছেন তারই কারণে তার যত বেটা বেটি দুনিয়া আছে এরাও ভুলে যায়, এরাও স্মরণ ছাড়া হয়ে যায়। ভুলার রোগটা আমার নাই, এটা জীবনে কোনো মানুষ বলতে পারবে না। কটা রোগ হলো? 3টা। ভুলে যাওয়া ভালো কথা নয়, কিন্তু আমার সঙ্গে লেগে আছে। হুজ্জতি করা ভালো কথা নয়, কিন্তু আমার সাথে লেগে আছে। আবার সেই সাথে সাথে পাপ করা, ভুল করা, অন্যায় করা এটা ভালো কথা নয়, কিন্তু আমার রন্ধ্রে আমার সাথে লেগে আছে। এই 3টাই আদত আমরা সবাই মনে রেখেছি। কত আফসোসের কথা। বিবিকে বলছেন আপনি বেলা 10টার সময়, রহিমার মা, আমার লুঙ্গিটাকে একটু সুন্দর করে ধুয়ে রাখিও, কালকে 10টার সময় আমাদের সর্দারের বেটির জন্য জামাই দেখতে যাব এইদিকে, তো একটু ভালো চিকন কাপড় লাগবে, তো লুঙ্গিটাকে ধুয়ে চিকন করে রাখিও। পরের দিন 10টার সময় গোসল টোসল করে বিবিকে বলছে ধোয়া লুঙ্গিটা দাও, এখন বের হব জামাই দেখতে। স্ত্রী বলছে যা, ভুলে গেছি, মনে নেই। আপনি পাটাম করে ওকে একটা তোহফা দিলেন, কি বলে? খারাপ ভাষা বলে দিয়ে ওর মাকে টেনে গাল দিলেন, আর দেওয়ার পরে বললেন তোকে কোনো কথা কহে জীবনে আমি সুখ পেলাম না। কালো লুঙ্গি পরে চলে গেলেন, মাঝখানে যে বকাটা দিলেন এটা নিজের পাল্লাটাকে শুধু ভারী করলেন, একটা পাপ করলেন। কেন করলেন পাপ? কেন? যে নবীজি বলছেন যে আমার উম্মতির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 রকমের পাপকে উঠিয়ে দিয়েছেন। লিখেন না খাতাতে, লেখা হবে না 3 রকমের পাপ। তার ভেতরে কি কি? রাসূলুল্লাহ বলছেন তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তুকরিহা আলাইহি। আমার বান্দা যদি কোনো জায়গায় চুকে যায় তো চুকে যাওয়া পাপটা পাপ বলে লেখা হবে না। আমার বান্দা যদি ভুলে যায় তো ভুলে যাওয়া পাপটা তার লেখা হবে না। আর কেউ যদি তাকে এমনি করে চাকু দেখিয়ে, পিস্তল দেখিয়ে হারাম কাজ করিয়ে নাই জবরদস্তি করে, তাহলে আমার বান্দার ওই জবরদস্তির হালাতে করে নেওয়া পাপটাকে গুনাহ বলে লেখা হবে না। 3 রকমের গুনাহ আমার বান্দাদের গুনাহ, আমার উম্মতিদের গুনাহ নয়। ভুলে যাওয়াটাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন যে গুনাহ বলে লিখব না। আপনি নিজের স্ত্রীটাকে ছাড়তে পারলেন না, ওকে আচট ভাষাতে গাল দিয়ে দিলেন, দিয়ে গুনাহ করে বসে গেলেন। উচিত ছিল মাফ করে দেওয়া। কেন? খালি বলতেন তোর বাপও তো ভুলে গেছিল। কে? তা আদম। তুই ভুলবি না কেন? তাহলে তো কথাটা শেষ ছিল। রব্বুল আলামিনের নবী বলছেন একটা মানুষ যদি কি করে, জোহরের নামাজ পড়েছে, পড়ার পরে আরামে ঘুরছে বাজারে, হাটে মাঠে ঘাটে, ওর মন কি যে আসরের নামাজ 4 রাকাত আমি পড়ে নিয়েছি। যখন বেলা 4টা হয়েছে তখন কেউ যদি বলল এত তাড়াতাড়ি চলে এসেছো বাজারে, আসরের নামাজ এখানে পড়েছিলে না বাড়িতে পড়েছিলা? তখন আপনি হঠাৎ করে বলছেন বাড়িতে পড়েছি। বলছে বাড়িতে কত সকালের নামাজ পড়লা গো? তখনই আর মাথা টাউরি খেয়ে উঠে বলছে ওরে যা, এত ভুল হয়ে গেছে, আমি তো আসরের নামাজ পড়িনি, জোহরের নামাজ পড়েছি, আর আমার মন বলছে আমি আসরের নামাজও আদায় করে নিয়েছি, তো এটা তো ভুল হয়ে গেছে কাজ।
তাহলে এখন 4:30 পৌনে 5টা মাগরিব চলে আসলো কাছিয়ে, আপনি যে ফরজকে তরক করে বসে আছেন, গুনাহ হবে কি হবে না? রাসূলুল্লাহ বলছেন না, গুনাহ হবে না। কেন হবে না? ফামান নামা আনহা আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। তোমার চরিত্র তোমার কাছে এসেছে তোমার বাপের কাছ থেকে, বাপের নাম আদম, তোমার বাপ ভুলে গেছিল, সেই রোগ তুমি ছেলে তোমার ভেতরে আছে, কাজে ভুলে গেছো। আর ভুলে যাওয়াটাকে আমি পাপ বলে লিখি না, তোমার স্মরণ হয়েছে, তুমি নামাজ আদায় করে নিলে, অতএব তুমি গুনাহ থেকে মুক্ত, তুমি পাপী নও। তিনটা যেগুলো ভালো স্বভাব নয়, এইটিকে আমরা সবাই মিলে জুত করে ধরে রেখেছি, আর যেটা কাজের স্বভাব ওটাকেই ফেলে রেখে দিয়েছি সবাই মিলে। ওইটার ব্যাপারে আমাদের আগ্রহ বলে কিছু নেই। আল্লামা ইকবাল বলছেন, বাপ কা ইলম বেটে কো না হো, बाप का इल्म बेटे को न हो अजबर हो, तो फिर बेटा काबिल मीरा से पेदर क्यों करो हो। এই ছেলেগুলো যদি নিজের বাপকে না চেনে ঠিকঠাক করে, তাহলে এই ছেলেরা না তার বাপের মিরাজ কেমন করে পাবে, তার বাপের সম্পত্তিতে ভাগ কেমন করে পাবে। এর মানে কি, আমরা যদি আমাদের বাপ আদমকে আমরা ঠিক করে জানতে না পারি, চিনতে না পারি, তো আমার বাপের জমিদারিটা কোথায় ছিল? তো জান্নাতে ছিল। তাহলে জান্নাতে আমরাও যাব কিসের সূত্রে? আমরা বাপের বেটা, আমাদের বাপ যদি জান্নাতে যায় তো আমরাও যাব। তো বাপকে যদি চিনতেই না পারি, তো কেমন করে বেটা আমরা আমার বাপের জমিদারি জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? বাপকে যদি তার নাহি চিনে ছেলে, বাপকে যদি তার নাহি চিনে ছেলে এমন অবাধ্য হয়, তবে সেই ছেলে বাপের ধনে মালে কেমনে মিরাজ পায় গো, কেমনে মিরাজ পায়? কি ছিল আমাদের বাপের স্বভাব? তাহলে গোড়াতে 1 মিনিট একটা কথা শুনে নেন। জান্নাত থেকে আমার বাপকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে বহিষ্কার করে। তো যখন বহিষ্কার করা হয়ে গেল আদম আলাইহিসসালামকে, তখন হযরতে আদম আলাইহিসসালাম কেঁদেছিলেন আল্লাহ তাআলার কাছে। কতদিন কেঁদেছিলেন? কোনো সহি রিওয়ায়েত পাওয়া যায় না কতদিন কেঁদেছিলেন। এক তফসিরে লেখা আছে 300 বছর কেঁদেছিলেন। তারপরে আরেকজন মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া, উনি উনার কিতাবের ভেতরে লিখে রেখেছেন 100 বছর কেঁদেছিলেন। আবার কেউ বলছে হযরতে আদম ওই ভুলটা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদেছিলেন। কতদিন কেঁদেছিলেন? 3 সপ্তাহ ধরে কেঁদেছিলেন, মানে 21 দিন কেঁদেছিলেন। আর একটি রিওয়ায়েতে লেখা আছে আল্লাহ তাআলা যখন তাকে জমিনে নামিয়ে দিলেন, তখন তিনি 100 বছর আসমানের দিকে মুখ করেননি, লজ্জায় যে আমি পাপ করেছি বলে আসমান থেকে আমাকে নিচে নামানো হয়েছে, উপর দিকে আছেন আমার রব আল্লাহ, তো আমি একটা গুনাহগার মানুষ, আমার রবের দিকে তাকাবো, এই লজ্জার জ্বালাতে হযরত আদম উপর দিকে মুখ করেননি 100 বছর। যদি কথাটা সত্য হয়, এর ব্যাপারে তো সহি কোনো প্রমাণ পাই না, কোনো মুহাদ্দিস বলেছেন বলে কথাটাকে নকল করলাম। তাহলে আমাদের বাপ কেঁদেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিলেন, এটা সহি। 7 দিন হোক, 3 দিন হোক, 1 মাস হোক, 100 বছর হোক, 300 বছর হোক, যেটাই হোক না কেন, আমাদের বাপ নিজে লজ্জিত হয়েছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাকসারি জাহির করেছিলেন। তারপরে রাব্বুল আলামিন তাকে মাপ দিয়েছিলেন। খাকসারি জাহির করার দুয়াটা এখানে যতটি আমার ভাই আছেন আপনাদের সবারই জানা আছে। সেটা কি? রব্বানা
জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথাটা বলে যখন তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিয়া বিবির উপরে রহম করে বললেন, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা দুজনকে ডেকে বললেন, যাও, তোমরা যখন পাপ করেছো আর পাপ করার পরে তোমরা আমার সামনে খাকসারি প্রকাশ করছো, তোমরা শয়তানের মতো হুজ্জতি করনি, তোমরা ইবলিস শয়তানের মতো তর্ক করতে আসনি, তখন তোমাদের এই সুন্দর বুদ্ধিটা দেখে আমি তোমাদের উপরে দয়াবান হলাম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাদেরকে মার্জনা করা হলো, কিন্তু আমি আমার জান্নাতে তোমাদেরকে রাখবো না, নিচে চলে যেতে হবে। একই ডেটে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে, আদমকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে নামিয়ে দিয়েছিলেন। একজনের কাজ হলো বানি আদমের অর্থাৎ আদমকে, তার আউলাদকে বিপথে পরিচালিত করা, আর আদম আর হাওয়ার দুজনের কাজ হলো আল্লাহর ওয়াহাদানিয়াতকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, ন্যায় এবং ইনসাফকে কায়েম করা। দুজনের লড়াই তখন থেকে শুরু হয়েছে। ইবলিসের তবলিগ এক রকমের আর নাবিদের তবলিগ আর এক রকমের। সেই যুগ থেকে ইবলিসের চলছে অভিযান, পরে যুগে 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 একটা করে মানুষের সেকেলে এলো ইবলিস শয়তান। ইব্রাহিম নবী যখন এলেন তখন ওর সামনে দেখা দিল শয়তান, ওর রূপটা, ওর নামটা হলো নমরুদ। ফেরাউন যখন এলেন দুনিয়াতে, ওর সামনে একটা শয়তান মাথা চাড়া দিল, তার নাম হলো ফেরাউন, এবং তার চামচা একটা মিনিস্টার, তার নাম হলো হামান, এবং তারই যুগে আর একজন তার বিরোধিতা করেছিল, তার নাম হলো কারুন। মুসা নবীর গত হয়ে যাবার পর এবার যখন আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তখন তার ডানে আর বামে বেশ কিছু ফেরাউনকে, বেশ কিছু আল্লাহ তাআলা শয়তানকে মাথা চাড়া দেওয়ার সুযোগ দিলেন। আবু লাহাব তাদের অন্যতম, আবু জাহাল তাদের অন্যতম, উতবা আর শাইবা তাদের অন্যতম। কিন্তু হকের পিছনে সবসময় বাতিল ইবলিসের লড়াই লেগেই থেকেছে। আজকের দিনে আমার আর আপনার পিছনে লেগে আছে সেই ইবলিস শয়তান, কখনো মানুষের রূপে আর কখনো তার আসল রূপে। এইবার কথাটা হলো এই, যখন গোড়াতে শুনেছি, যখন আমি 11:30টাতে কথাটা আরম্ভ করি, তখন আপনাকে বলেছিলাম লাইনের সামনে মগজে বসান। আমাদের কাজ হলো পাপ করা আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো মাফ করা। তাহলে আপনি এক নাগাড়ে পাপ করেই যাবেন আর আল্লাহ তাআলা একদিক থেকে মাফ করেই যাবেন, এটাই নিয়ম না নিয়মের মাঝখানে কোনো ব্যবধান আছে? ভালো করে শুনবেন। পাপ করার পরে মনকে মজবুত করে যদি বাড়িতে বসে থাকেন তাহলে মাফ হবে না। মাঝখানে একটা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে, সেটা হলো কি, আপনার মুখ থেকে বের হবে কি, মুখ থেকে বের হবে নাদামাত, লজ্জা, অনুশোচনা, অনুতাপ। আপনি মুখে বলবেন খুলে, আল্লাহ আমি লজ্জিত, আমাকে বড্ড শরম লাগছে যে আমার দ্বারাই এ কাজটা হয়েছে, তুমি আমাকে মাফ দাও, আমি তওবা করছি। তওবার মানে হলো ফিরে আসা, এ কাজ আমি করব না, এবার তুমি আমাকে মাফ দাও। মাফ দেওয়ার জন্য ভাষা হলো আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইছি। তাহলে আপনি যদি বসে না থাকেন, যদি ভুল করার পরে পদক্ষেপ করেন, তাহলে আপনি হুঁশিয়ার ইনসান, মাপ হবে। আর পাপ করার পরে যদি আরাম করে নাকে তেল দিয়ে ঘুমান, তো আমার ওয়াজ শুনেছেন, শুনে খুশিতে বসে থাকবেন, এই ভুলটা করিয়েন না। গুনাহ জমে থেকে যাবে, গুনাহ পাহাড়ের আকার নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। অতএব চালাক ইনসানের কাজ হবে বাপের চরিত্রকে ধরা। ভুল হয়ে গেছে তো গেছে, আমি লজ্জিত, আমি খাকসারি প্রকাশ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, এই চলনটা ছেড়ে দিয়েছি। আর বাকি 3টা চলনকে আমরা ধরে রেখেছি মজবুত করে, যেটা নেহাত ভুল কথা। আপনি অনুশোচনা কেন প্রকাশ করবেন না, আর আপনি লজ্জিত কেন হবেন না? লাভ কি আছে? কয়দিন পরে লজ্জিত হবেন, এটার নিয়ম কি শিখে নেন, নিয়ে তারপরে আমরা শেষ করব, দিয়ে এখান থেকে যাব। আপনারা তাড়াহুড়া করিয়েন না, আমার দাদারা, আমার ভাইয়েরা, মৌসুম এখন পর্যন্ত ভালো আছে। আপনাকে আমি মাতব্বরি করি বলছি যে 12:30টার পরে আপনাকে আর আমি বলবো না যে আপনি এখানে বসেন। আধ ঘন্টা তো নিয়েছি,
আর আধখানা ঘন্টা আমার দাদা, আমার বড় ভাই আর যত রকমের রিশতা আছে আপনারাকে বলছি, আর আধখানা ঘন্টা বসেন, কথাটিকে শুনে শেষ করে নেন। সেটা কি? প্রথম ফ্যাসিলিটি গ্রহণ করুন। সেটা ফ্যাসিলিটির নাম কি? লজ্জিত হওয়া। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, আন্নাদামাতু মিনাত তাওবাতে। কোনো মানুষ যদি নির্জনে নিরিবিলিতে বসে নিজের পাপটাকে বলে স্মরণ করে এবং লজ্জিত হয়, নবীজি বলছেন লজ্জিত যদি হয় তো এটাকে তওবা ধরে নেওয়া হয়, আর তওবা যদি ধরে নেওয়া হয় আপনার গুনাহটা মাফ হয়ে যায়। মনে সন্দেহ থাকলো, কি বলে আমি তো লজ্জিত হইলাম আল্লাহ তাআলার কাছে, মাফ দিলেন কি দিলেন না আল্লাহ তাআলা? আপনি কনফার্ম হয়ে যান, নিশ্চিত হয়ে যান। কি বলে নিশ্চিত? এক নম্বর কাজ করে দিয়েছি আল্লাহ, কি? আমি লজ্জিত, আমি শর্মিন্দা আল্লাহ তাআলা। দুই নম্বর কাজ করেন কি? এবার আপনি ইস্তেগফার করেন। ইস্তেগফার মানে কি? ওই পাপটাকে মনে মনে স্মরণ করেন, আর করার পরে আল্লাহ তাআলাকে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গ্যারেন্টি মাফ হবে। তবে একটা কথা বলি, বেশি সময় নিতে হবে না। বেশি সময় নিলে নিজের ক্ষতি আছে, নিজের লস আছে। একদম সহিহ হাদিস আপনাকে বলছি, আপনি পাপ করার পরে যদি প্রথম চান্সে গাটাকে ধুয়ে নিতে চান তাহলে এই হাদিসের উপরে আমল করেন। হাদিসটা কি? নবীজি বলছেন, ইন্না সাহেবাশ শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল মুখতিয়া সিত্তা সাআতিন। একটা গুনাহগার মানুষ বেলা 10টার সময় যদি একটা পাপ করে তো পাপ লিখবে কোনটা ফারিস্তা? নবীজি বলছেন বাম কাঁধে যেটা ফারিস্তা আছে তার কাজ হলো পাপকে লিখা, আর ডান কাঁধে যেটা ফারিস্তা আমার আছে তার কাজ হলো আমার পুণ্যকে লিখা, আমার নেকিকে লিখা। আপনি বেলা 10টার সময় একটা অন্যায় করলেন, একটা পাপ করলেন, রব্বুল আলামিনের নবী বলছেন ওই ফারিস্তাকে আল্লাহ তাআলা বলে রেখেছেন আমার বান্দা যদি একটা পাপ করে দেয় তো সঙ্গে সঙ্গে কলম বের করে আমার বান্দার পাপটাকে লিখে দিও না, লিখে লিপিবদ্ধ করে দিও না, অপেক্ষা করিও, ঘাঁটা দেখিও আমার বান্দা তওবা করে কিনা, আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করে কিনা। কতক্ষণ যে আল্লাহ তোমার বান্দা পাপ করবে 10টার সময়, তো আমি কলম ধরে বসে থাকবো, লিখতে পাবো না। কয় ঘন্টা মালিক? আল্লাহ তাআলা বলেন সিত্তা সাআতিন, 6 ঘন্টা। 6 ঘন্টা লিখিও না, লিখিও না, আমার বান্দার পাপটাকে লিখিও না, তাকে মনে মনে রেখে দাও, কলমটা ওখানে বসায়ও না। এবার 10টার পর থেকে 6 ঘন্টা কতক্ষণে হবে? 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। যখন বেলা 4টা বেজে যাবে তার আগে আগে আমার বান্দা যদি কি করে, একবার পাপটাকে স্মরণ করে ইস্তেগফার করে দেয়, তো নবীজি বলছেন ফাআলকাহু মিন ইয়াদিহি, আল্লাহর ফেরেশতাকে বলা হয়েছে তুমি যে পাপটাকে ধরে রেখেছিলে লিখার জন্য ওটাকে হাত থেকে ফেলে দাও আছাড় মেরে, কেন যে আমার বান্দা ইস্তেগফার করে নিয়েছে। আর যদি 6 ঘন্টা গত হয়ে যায়, 4টা কাঁটায় কাঁটায় বেজে যায়, তাহলে আমার বান্দার যে পাপটা হয়েছিল পাপটার বিনিময়ে 10টা গুনাহ লিখিও না, একটা পাপের বদলে একটাই গুনাহ লিখিও, এর বেশি যেন তোমার দ্বারাই লেখা না হয়। তাহলে কত সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে আমি 6 ঘন্টার ভেতরে নিজেকে আপডেট করে নিতে পারবো। সময় হবে? আমার ভাইজানেরা, আমার দাদারা, এই হাদিসটার উপরে যদি একবার আমল করার চেষ্টা করি, অসুবিধাটা কোথায়? এক সাহাবী বেলা 10টা 11টার সময় খেজুরের বাগানে কোদাল দিয়ে মাটি চালছিল, আর ওইখান দিয়ে একটা মহিলা চলে যাচ্ছে। মহিলাটাকে ফুঁসলিয়ে এইখান দিয়ে যাও বলে রাস্তা দেখালো বাগানের ভিতর দিয়ে। ওর গোড়া দিয়ে যখন গত হচ্ছিল, এই সাহাবী নিজেকে সামলাতে পারল না। মুসলিম শরীফের হাদিস। কি করলো? মহিলাকে গিয়ে জড়িয়ে ধরে নিল,
আর নেওয়ার পরে তার চেহারাতে বুসা লাগিয়ে দিল, তার শরীরে হাত দিল, তাকে জড়িয়ে ধরে নিল। নেয়ার পরে এইটুকু ঘটনা ঘটলো, মেয়েটি চলে গেল নিজের রাস্তায়। সাহাবী সাথে সাথে দেরি না করে মসজিদে নববীতে এলেন। আসার পরে নবীজিকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি একটা অপরাধ করেছি, আপনি আমাকে যেটাই সাজা দিবেন সেটাই নিতে রাজি আছি। ফাফআল বি মা শি'তা, আপনি যেটা সাজা দিবেন আমি নিব। মারবেন তো মারেন, কাটবেন তো কাটবেন, পুঁতে দিবেন তো পুঁতে দিবেন, যেটা সাজা দিবেন আমি রাজি। রাসূলুল্লাহ বলছেন, কি করেছিলাম? বলছে, আমি তাকে চুমু খেয়েছি। কি করেছিলাম? আমি তার শরীরে হাত দিয়েছি। আর কি করেছিলাম? লাজম তোহা, আমি তাকে জড়িয়ে ধরে নিয়েছি। আর কি হয়েছে? গায়রা নিলাম ওজা মেহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি ফাইনাল কাজ করিনি, আমি সহবাসটাকে বাদ রেখেছিলাম। সহবাস বাদ দিয়ে যত কিছু হওয়ার হয়ে গেছে। রাসূলুল্লাহ তখন জিজ্ঞেস করে বলছেন, তুমি যে পাপটা করার পরে এই মসজিদে আমার কাছে এসেছো, তো এখানে আসার পরে কোনো নমাজ পড়েছিলে কি? বলে, হ্যাঁ আমি নমাজ পড়েছিলাম আপনার পিছন দিকে দাঁড়িয়ে। তখন নবীজি তাকে বলছেন, ওই টাইমে কি পাপটা বলে তোমার স্মরণে ছিল? বলে, জি হ্যাঁ আমার স্মরণে ছিল। তখন নবীজি বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কোনো আমার বান্দা, কোনো আমার উম্মতিরা যদি একটা ভুল করে, একটা পাপ করে, আর পাপটাকে মনে রেখে, মাথায় রেখে এটাকে স্মরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের যদি জিকির করে দেয়, তাহলে তার পাপটা সাথে সাথে মিটে যায়, মুছে যায়, ওটা জমা হয়ে আর থাকে না। সুতরাং নমাজ পড়েছো আর পাপটা তোমার মগজে জাগ্রত অবস্থায় ছিল, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তার চাইতে বড় কথা, নমাজের ভেতরে 4 রাকাতে তুমি 5 বার আল্লাহকে বলেছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। 4 রাকাত নমাজে 5 বার আপনিও বলেন, আমিও বলি, সারা দুনিয়ার মানুষ বলে, আল্লাহ আমাকে মাফ দাও। দেখতে পান না? আপনারা তো আরবি বুঝবেন না, তো বুঝিয়ে দিলে তো বুঝে নেবেন। এতখানি আক্কেল তো আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে। যেমন আপনাকে বলি, পহিলা সেজদা থেকে যখন উঠবেন, ইমাম বললেন আল্লাহু আকবার, উঠে বসলেন এখানে হাঁটুতে হাত দিয়ে। পহিলা সেজদা থেকে উঠতে গেলে আপনাকে দোয়া বলতে হয়। একটা দোয়া সবাই আমরা বলি, দোয়াটার গোড়াখান কি আছে? গোড়াখান কি আছে? ছেলেগুলোকেও কখনো জি, পহিলা সিজদা থেকে যেমনি উঠব তো আমাকে দোয়া বলতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। 5 রকম করে আছে, এইগুলাই কথা ঘুরিয়ে ফিরিয়ে। গোড়াতে কি আছে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার হলো বলা? কথা বলো না জি, কয়বার? 4 রাকাতে 4 বার। শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়া হয়ে গেল, তারপরে দরুদ পড়া হয়ে গেল, তারপর আর একটা দোয়া বলবেন আপনি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরান ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আবার এখানে আল্লাহ তাআলাকে কি বলছি? আয় আল্লাহ তুমি আমাকে তোমার পক্ষ থেকে মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তাহলে 4 রাকাত নামাজে 5 বার আল্লাহকে বললাম আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহকে কখনো 5 বার বলতে হয়? নিজের বাপ মা যদি রেগে যায় তো 10 বার বলতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে 5 বার বলতে হয় না, তার আগেই আপনার মার্জনা হয়ে যাবে। তাহলে নমাজ পড়ে দিলেন, পরের গুনাহটা স্মরণ করেছিলেন বলে আপডেট, মাফ হয়ে গেল। এইরকম মানসিকতা আপনাদের যদি থাকে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলছি, বাজারে ঢোকার আগেই যদি একটা ভুল হয়ে যায়, কিছু একটা ভুল করে দেন, 15 মিনিট পরে আপনি একাই বলে নেবেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আপডেট, গুনাহটা মুছে গেল। রাসূলুল্লাহর কোনো পাপ ছিল না, অথচ তিনি সারাটা দিনে আর রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। তাহলে আপনি চিন্তা করেন, যে মানুষটার গুনাহ নাই, খাতা নেই, ভুল নেই, ত্রুটি নেই, সে যদি 100 বার বলে, তা আমাদের মতো গুনাহগার মানুষগুলো সারাটা দিনে যদি 3 থেকে 4 বার বলি, কত বড় ভারী কাজ হলো। জোরে একটা নিঃশ্বাস ফেলছেন,
মাঝে মাঝে ক্লান্ত যখন হয়ে যায় আপনারা তখন কী করি, ওহ ওরে সুবহান আল্লাহ, এ তো সুবহান আল্লাহ হলো। কখনো কখনো বেশি যখন ক্লান্তি চলে আসে তখন আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুবার বলেন, তিনবার বলেন, তাহলে এই কথাটা বলতে গেলে আপনার কত উপকার হয় যে আপনার শরীরটা থেকে ছোট ছোট গুনাহগুলো সব নিচে নেমে যায়। যদি বলেন 6 ঘন্টা করতে পারিনি মৌলভী সাহেব, ওই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, তাহলে কি গুনাহটা মাফ হবে না? রাত 10টার সময় পাপ করেছিলাম আমের বাগানে, আমি সারা রাত আল্লাহকে বলিনি, লেখা তো হয়ে গেছে পাপটা, ওই সুযোগটা তো হাতছাড়া হয়ে গেছে, তাহলে কি আর মাফ করা যাবে না? সুযোগ যদি হাতছাড়া করে দেন আর পাপটাকে যদি জমিয়ে রেখে দেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার পর ওটা যখন কাগজে উঠে যাবে, সেটাকে মুছে দেওয়ার জন্য আপনাকে লকড়ি বেশি করে পোড়াতে হবে, অত সহজে এটা মাফ হবে না, একটু কষ্ট করতে হবে বেশি। কেমন? রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টার সময় জাগবেন, মসজিদে যাবেন, সলাতুল হাজা আমার দরকারের নামাজ 2 রাকাত আপনি পড়ে নেবেন, নেওয়ার পরে মসজিদের কোণাতে বসে বসে হাত তুলে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। প্রথমে আল্লাহর তসবিহ বয়ান করবেন, বাংলাতে হোক বাংলায় আর আরবিতে হোক আরবিতে। তারপরে আল্লাহ তাআলাকে বলবেন, পরওয়ারদিগার আজকে রাত্রি 2টার সময় মসজিদে এসেছি, 2 রাকাত নামাজ পড়লাম, একটি মাত্র উদ্দেশ্য হলো এই, তোমার কাছে আমি হাত পেতে চাইবো। কি চাইবো? যে আল্লাহ অমুক দিন অমুক তারিখ অমুক মাসে আমি এ পাপটা করেছিলাম, এটার মার্জনা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কথা দিয়েছেন নবীজি, আপনাকে মাফ করে দেওয়া হবে। হাদিসে কি আছে? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়ো ওই টাইমে যখন সারা জগৎ ঘুমাবে, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, তখন তুমি মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে মাপ চাও, তোমার কাজ হয়ে যাবে। সূর্য যখন নামিবে পাটে, সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। তাহলে এটা কি সহজ হলো? আরে 2টার সময় কটা লোক জাগতে পারবে? এত মিষ্টি নিদকে ছেড়ে দিয়ে আপনি যাবেন মসজিদে গুনাহ চাইতে, মাপ চাইতে? তাহলে এটা বড় ঠেলা, বড় কাজ করেছেন, সুযোগ হাতছাড়া করে দিয়েছেন, ওই জন্য মশলা বেশি গুঁড়াতে হবে, যেতে হবে রাতের বেলায়, রাত 2টা 2:30টার সময়, নাহলে মাপ হবে না। আর শোনেন, যদি বলেন না মাপ নিবই নিব, মাপ যদি নিবই নিব করেন, তাহলে আর একটা জায়গা আছে। জায়গাটা কি? কাবা শরীফকে ফটোতে দেখেছেন কি না? যারা ওখানে গিয়ে দেখেছেন তারা তো দেখেছেনই, যারা ওখানে যাননি তারা ক্যালেন্ডারে তো দেখেছেন। কাবার পূর্ব দিকের দেয়ালে এতটা উঁচাতে একটা দরজা আছে, সোনার পাল্লা লাগানো, ওই জায়গাটাকে বলা হয় হাদিসের ভাষায় মুলতাজাম। আপনি মুলতাজাম এমনি করে হাত দেন, হাতখান নিচে থাকবে না, হাত এমনি হয়ে উপরে উঠে থাকবে, কেন যে উঁচুতে আছে দরজাটা। ওই জায়গাতে যদি হাত দিতে পারেন তো মনে মনে ধরে নিবেন যেন কি আমি আল্লাহ তাআলার হাতে হাত দিয়ে মাপ চাইছি। জায়গাটা এত বরকতের, আপনি কাঁদেন। ইন্ডিয়াতে এই সাহেবগঞ্জ পাকুড় জেলাতে পাপ করেছেন, মাফ করাতে গেলেন কোথায়? তা আরবের মাটিতে কাবার দেয়ালে, মাফ হয়ে যাবে। এটা আপনাকে মশলা পুড়াইতে হলো না, কমসে কম 1 লাখ টাকা দিবেন তাহলে উমরা করা যাবে, 4 লাখ টাকা দিবেন তো হজ করা যাবে। আর একটা জায়গা আছে 7 বার দৌড়াতে হয়, সাফা মারোয়া। 7ম নম্বর দৌড় শেষ হবে কোনখানে গিয়ে? তো মারোয়া পাহাড়ে গিয়ে। যেমনি 7ম নম্বর দৌড় শেষ হয়ে গেল, আপনি কাবাকে সামনে দিকে করে নিয়ে এইবার আপনি কাবাকে সামনে করে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। যেটা দোয়া করবেন সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এটা নবীজি কথা দিয়েছেন আমাকে আর আপনাকে, খবরদার এই সুযোগটাকে কেউ হাতছাড়া না করে। 2টো জায়গা হলো। 3 নম্বর জায়গা,
3টা বুথ আছে মিনার মাঠে, ওকে বুথকে পাথর মারতে হয় প্রত্যেকটা হাজিকে। তো আপনি হজ করতে গেলেন তখন এটা সুযোগ, তো হজ করতে গেলে 4 লাখ টাকা। 3 নম্বর বুথকে পাথর মারার পরে কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ বলছেন তোমার দোয়া কবুল হয়ে যাবে, মাপ চেয়েছেন গুনহার তাও মাফ হয়ে যাবে। আর একটা জায়গা বলে দিচ্ছি, সেটা হলো কি 9 তারিখের দিন জিলহিজ্জা মাসের কুরবানির আগের দিন, ওটা হলো আরাফার মাঠ। আরাফার মাঠে জোহরের ঢিলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সাদা কাপড় ঘাড়ে দিয়ে আর একটা সাদা কাপড় নিচে লুঙ্গির মতো পরে আছেন বিনে সেলাই করা, আর মাথাটা খোলা তপ্ত রোদের নিচে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরাচ্ছেন আর কাঁদছেন, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। সেদিন ইবলিশ শয়তান যত কাঁদে, সেদিন ইবলিশ শয়তান যত গড়াগড়ি করে, বাকি 364 দিন আর এত কাঁদে না, গড়াগড়ি করে না। কেন করে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, যতগুলো মানুষ এই ময়দানে এসে আছে সমস্ত মানুষগুলোর এই রোনা জারিকে দেখে আমি আল্লাহ তাদের উপরে দয়া করলাম, সবাইকে আমি মার্জনা ঘোষণা করে দিলাম। আজকে এই লোকটি 3 দিন পরে যখন বাড়ি যাবে তো কেমন হয়ে যাবে? যেমন ওর মা ওকে আজকে জন্ম দিল, একটা কচি বাচ্চার পাপ থাকে না, তেমনি আপনার মতো 50-55 বছরের লোকটা গুনাহ থেকে একদম মুক্ত হয়ে বাড়ি আসবে ওই শিশুর মতো হয়ে। যখন আপনার গুনাহ মর্জনা হয়ে যায় তখন ইবলিশ শয়তান আঙুলে গুনে গুনে দেখে, আল্লাহ আজ আরাফার মাঠে 37 লক্ষ মুসলমান এসেছিল, এসে কেঁদে কেঁদে দোয়া করলো, সব মার্জনা পেয়ে গেল। তাহলে 37টা লোকের ভেতরে একটাকেও জাহান্নামের সাথী পেলাম না, এত চেষ্টা চালিয়েও কাউকে পাওয়া গেল না। যখন নৈরাশ হয়ে যায় তখন কাঁদে, শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি। ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়, আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনেরা জীবন নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। তাহলে ইবলিশ কাঁদে মানে ওর মনের উল্টো হলো বলে, তাহলে আমার কাজ হয়ে গেছে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর ঘোষণা কেন দিলেন যে তুমি তোমার মার পেট থেকে যেমন পয়দা হওয়া শিশুর মতো পাক হয়ে বাড়ি ফিরে আসলে? তাহলে এগুলোতে কষ্ট আছে জি বাপজান। এই কষ্ট করার আগে 6 ঘন্টার হাদিসটাকে আমল করে নেন, আল্লাহ তাআলা আপনাকে সব সময় পরিষ্কার করে রাখবেন গায়ে। কি বলেছিলাম গোড়াতে? আপনি নিজেকে লজ্জিত করেন আগে, যে আমি লজ্জিত। কেন লজ্জিত? যেহেতু আমার দ্বারাই পাপ হয়েছে। একটা কথা বলি, আল্লাহ কত বড় দয়া করেছেন আমাদের উপরে, সেটা হলো এই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে বসে আছেন, তখন কিছু লোক এসে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রসুল, আমাদের চাইতে বনি ইসরাইলের লোকেরা বেশি সম্মানী ছিল আমার মনে হচ্ছে। কথাটা বুঝেন আগে, সময় হয়ে গেছে আপনার, আমারও সময় হলো। কি বলছে? আমাদের চাইতে বনি ইসরাইলের লোকেরা আল্লাহর নজরে বেশি সম্মানিত ছিল। রাসূল বলছেন, কোন কথা বলছিস রে বাবা? আমার উম্মতীদের চাইতে বনি ইসরাইলের আল্লাহর কাছে সম্মানী কেন? তখন ওই সাহাবী বলছে, এজা আজনাবা মিনহুম আহাদান, বনি ইসরাইলদের লোকেদের ভেতরে কোনো একটা মানুষ যদি পাপ করে রাতের বেলায়, করেছে তো লুকিয়ে একাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ফাইসালা করা ছিল, রাত আল্লাহর কোনো একটা ফেরেশতা ওই মানুষটার বাড়িতে যাবে আর তার সদর দরজাতে লিখে দিয়ে চলে আসবে। লেখাটাকে কোনো মানুষ মিটাতে পারবে না। কি লেখা থাকবে? ইজদা আনফাকা ইকতা ওজনাকা। কোনো দেওয়ালে লেখা আছে, তুমি তোমার কানটাকে কেটে দাও, যতক্ষণ কান না কাটবে তোমার গুনাহ মাফ হবে না। কাউরি দেওয়ালে লিখে থাকবে, গেটে লেখা থাকবে, তুমি তোমার নাকটাকে খানিকটা কেটে দাও, নাক যদি না কাটো তো তোমার গুনাহ মাফ হবে না। সকালবেলায় ঘরের মেন দরজার চৌকাটে লেখা আছে, যদি এইরকম লেখা দেখা যায়, আপনি দৌড়িয়ে দৌড়িয়ে বলবেন কি,
আমিনার মারে একটা ভিজা কাপড় লিয়াই ধরে জলদি করে মুছে দিরে, নাহলে কেউ যদি পড়ে লাই তো জেনে নিবে রাতের বেলায় আমি একটা পাপ করেছি। পাপ করলেই ওর শাস্তিটা ওর ঘরের দরজাতে লিখে দিবেন আল্লাহ তাআলার ফেরেশতারা। তাহলে তো আমি ধরা পড়ে গেলাম যে দিনের বেলায় মুন্সিগিরি আর রাতের বেলায় মুরগি চুরি, তো আমার তো ধরা পড়ে গেল যে আমি ভালো মানুষ নই। তো তাহলে মুছে দাও। যত চেষ্টা করবেন লেখাটাকে মুছতে পারা যাবে না। যেটা লেখা আছে ওটা করবেন। নাক কাটার কথা লেখা থাকলে নাক কাটেন, কান কাটার কথা লেখা থাকে তো কান কাটেন, তাহলে আপনার গুনাহ মার্জনা হবে, লেখাটা আপনি দেওয়াল থেকে মিটে যাবে। তো সাহাবী কি বলছে, ওরাই তো ভালো ছিল আল্লাহ রসুল, কোনটা পাপ আল্লাহ তাআলার কাছে বড় হয়ে দেখা দিল, আল্লাহ রেগে গেলেন, জানিয়ে দিলেন যে তুমি এই কাজ করো। ওরা নাক কান যাই হতো কেটে দিত, দেওয়ার পরে একবারে আপডেট হয়ে যেত, ওদের গুনাহ খাতা থাকতো না। আর আমরা কখন কি যে করছি, আমাদের হিংস নাই, জ্ঞান নাই, খেয়াল নাই, আর আমাদের গুনাহগুলো সব জমে থেকে যাচ্ছে। তো আমাদেরগুলো জমে থেকে যাচ্ছে, আর ওদের যেটা পদ্ধতি সে অনুযায়ী ওরা পরিষ্কার হয়ে যেতে পারছে, আমরা পরিষ্কার হতে পারছি না। তার জন্য বলছি, আমাদের চাইতে বনি ইসরাইলের কওমের লোকেরা এরা মনে হয় সম্মানী আল্লাহর কাছে বেশি ছিল। তখন নবীজি বলছেন, এই খ্যাপা, তোর জন্য যদি আল্লাহ তাআলা এই কানুনটা করত, তো তোর টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে দেশে দেশে জালসা করা তোরও ছুটে যেত। কেন? ওয়াজ করে বেড়াও গায়ে দেশে, আর তোমার মতো মুলবি একটা দুটা বক্তা নয়, কত যে বক্তা আমার আঙুলে আছে, আমি গুনে দিব, মাইকে বলবো না, যে নমাজের ধারে না। তাহলে ওর কপালে, ওর বাড়ির দরজাতে লেখা হতো না, ওই জলদি করে বাম হাতের ছোট আঙুলটার আধখানি কাট, নাহলে তোর পাপ মাফ হবে না। তো জেনে নিবে তো, যদি আঙুল কাটার শাস্তি এসে থাকে, তাহলে গোটা গ্রামের লোক ওর বাড়িতে আসলে যে আসবে জেনে নিবে, কি খবর জি আব্দুল জব্বার ভাই, তোমার আঙুল কাটার অর্ডার এসছে, তার মানে তুমি তো নমাজের চোর আছো, না হলে এলো কেন? তো ওরা বেইজ্জত হয়েছে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করবেন না। তুমি জেনা করেছো কাউরি বেটির সঙ্গে, তোমার পাপগুলোকে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। লুকিয়ে পাপ করো, লুকিয়ে মার্জনা করো, এটা আমার উম্মতিদের জন্য আল্লাহ শান বাড়িয়ে দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বলছি, ওরা ভালো নয়, আমরা বেশি ভালো। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আলা আনফুসিহিম সুম্মা যাকারুল্লাহ। কোনো মানুষ যদি কি করে, নিজের ভুলের কারণে পাপ করে বসে, অন্যায় করে বসে, আর তারপরে যদি আল্লাহকে স্মরণ করে ওয়াস্তাগফারা, তারপর আল্লাহর কাছে মাপ চাই, রব্বুল আলামিন বলছেন তোর গুনাহটাকে জমিয়ে রাখা হবে না, তুই লজ্জিত হয়েছিস, অতএব তোমাকে মাপ করে দিলাম। আচ্ছা, একটা কথা যদি বলি, তা আপনারা রাগটা করিয়েন না। আপনাদের দেশে কি এরকম কোনো কাহাওয়াত, যাকে প্রবাদ বাক্য বলা হয়, আপনারা কখনো বলেন বা আছে? কি কথাটা? আমাদের মালদাহের মানুষেরা যখন তখন বলে কি, সব নাংকে পারা যায়, কিন্তু পায়ে পড়া নাংকে পারা যায় না। ভাষাটা খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা যদি সুন্দর করে বলা যায়, তাহলে সব মানুষকে পারা যায়, কিন্তু পায়ে পড়া মানুষকে পারা যাবে না। যে পা লিয়ে পড়ে গেল, ওকে আর আপনি কোনো মতে ওখান থেকে সরাইতে পারবেন না। কেমন কথা? আপনার ভুট্টার জমিতে আমার মহিষ গিয়ে 20-25টা গাছকে খেয়ে একদম মাটি সাঁটা করে দিয়েছে, আপনার রেগে তো আগুন, আপনি কত বড় ক্ষতি! আপনার ভিতরে খালি আগুন জ্বলছে, আপনার উপরে রেগে যে তোমার মহিষে আমার এত বড় আকাম করে দিল, এত বড় ক্ষতি করে দিল। তা আমার মতো লোকটা তখন করলো কি, আপনার চোখ লাল দেখে আপনার কাছে যে ওই একই বেঞ্চে চায়ের দোকানে যে খচ করে করে হাতখান ধরে কয়েছে, সর্দার ভাই মনে কিছু করিস না যে ভাই, আমি কি মানুষ, আমার মতো মানুষ তো যায়নি, আবলা ধন আর জ্ঞান নেই, না হলে কি এরকম করে ভুট্টাকে বরবাদ করে? তো যাক, ওই জানোয়ারের ভুলটা আমি স্বীকার করছি, তুমি আমাকে মাফ করে দিও ভাই,
আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর যদি আপনার খুব ক্ষতি হয়ে যেয়ে থাকে তো 20টা ভুট্টার গাছে 40টা মোচা হবে, আমি মোচার খেসারত দিয়ে দিব, তুমি রাগ করিও না দাদা আমার উপরে। আপনি যদি এরকম করে আবার 5 তলে পড়ে যান, নরম হয়ে যান, তো লোকটাকে আর চোখ লাল করে বলবে, হাত ছাড়লি না, বাঁ হাতে একটা চড় দিব, ফাইজলামো করতে আসিস না এখান করে, যা এখান থেকে, মন খারাপ আছে, পাইলে তো তোকে সেই টাইমে পাইলে আমি তোর মাথা ফাটিয়ে দিতাম, হেন তেন করতাম। এগুলো বকবে কি? আর বকবে না। কেন? আপনি ছোট হয়ে গেছেন ওর কাছে, আর পায়ের তলে পড়ে গেছেন। পায়ের তলে যদি মানুষ পড়ে যায় তাহলে আর মানুষের উপরে মানুষের রাগ থাকে না, তাকে ক্ষমা করে দেয়। আপনাকে 12:30 বাজতে 5 মিনিট টাইম আছে, একটা মিঠা হাদিস শুনিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমার সম্মানিত ভাইজান মৌলানা মুস্তাফা কামাল সাহেবের কাছ থেকে আমি এজাজত নিয়ে নেব। সেটা কি? রসুল্লাহর স্ত্রী খাদিজা মক্কাতে মারা গেছেন, জান্নাতুল মুআল্লাতে দফন করা আছে। ওইখান থেকে রসুল্লাহ হিজরত করে চলে এসেছেন মদিনায়। মদিনাতেই এসে রসুল বিয়ে করেছেন কাকে? তো আম্মা আয়েশাকে। আরও একটা স্ত্রী ছিল। তো খেয়াল করেন আমার দিকে, কথা শেষ হয়ে গেছে, আর জ্বালাপোড়া করব না। তো একদিন রসুলুল্লাহর বাড়িতে একটা মেয়ে লোক এসে গেটের কাছে এমনি করে খটখটি বাজাচ্ছে। খটখটি বাজিয়ে বলছে, ভিতরে আসবো? তো রসুলুল্লাহ বলছেন, এসো। তো ভিতরে যেমনি ঢুকেছেন, তো রসুলুল্লাহ মেয়েটার চেহারা দেখা মাত্রই খুশির জ্বালাতে কি বলছেন? আল্লাহুম্মা হালাতো, আল্লাহুম্মা হালাতো। এর মানে কি? যেই মহিলা বাড়িতে ঢুকেছেন তার নাম হলো হালা। হালাটাকে হাজরতে খাদিজার নিজের বোন। খাদিজাটাকে নবীজির স্ত্রী। তাহলে হালাটাকে হলো নবীজির। আমাদের দেশওয়ালি বাংলাতে এটা হলো শালি, ঠিক না? ঠিক কিনা জি? স্ত্রীর বোনকে কি বলি আমরা? ঘরোয়া বাংলা এটাতে শালি বলি। তো রসুলুল্লাহ হালাকে দেখে এত খুশি হলেন যে খুশির জ্বালাতে বলছেন কি, আল্লাহুম্মা হালা, আল্লাহুম্মা হালা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ জি আমার বাড়িতে কে এসেছে? তো হালা এসেছে, আমার বাড়িতে হালা এসেছে। দিয়ে রসুল্লাহ বলছেন, রে আয়েশাকে দেখে বলছেন, রে এটা আমার স্ত্রী খাদিজার এটা বোন, যে খাদিজা আমাকে মক্কার মাটিতে আমার সম্মান করেছিল, প্রথম ঈমান এনেছিল, এটা আমার প্রথম স্ত্রী, তারই এটা বোন। একে দেখলাম তো খাদিজাকে বলে আমার মনে চলে এলো, তার জন্য এত খুশি হয়ে আমি বারবার বলছি আল্লাহুম্মা হালা, আল্লাহুম্মা হালা। তো সতীনের তারিফ শুনে হযরত আয়েশা একটু চালাক মেয়ে ছিলেন, যুবতী মেয়ে, কম বয়সী। রসুলুল্লাহকে আর ছাড়লেন না, সাথে সাথে বলে দিলেন, আসতে কখনো জি শেষের বেলায় জ্বালাইছ ওখানে কি বলছেন? আজুজুন মিন কুরাইশ হালাকাতহু দাহারো হামরা উসাদকাইনি ওয়াকাদ আবদালাল্লাহু খায়রাম মিনহা। হে আল্লাহ পাকের রসুল, কুরাইশ বংশের আরবদের একটা বুড়ি বেটি ছেলে, ওকে আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, কবরে চলে গেছে, বেঁচে আর নাই। বুড়িয়ে গেছিল, গালপট্টিগুলো তার ঝুলে ঝুলে গেছিল, লাল লাল হয়ে গেছিল। এমন একটা বেটি ছেলেকে আপনি যখনই তার নাম আসে তখন এত মোহিত হয়ে তার আলোচনা করেন কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলেটার চাইতে আপনাকে সুন্দরী সুন্দরী বাড়িওয়ালি দান করেছেন, আপনি এদেরকে পেয়েছেন, ওকে ভুলে কেন যান না? ওই বুড়ি মেয়ে লোকটার আলোচনা কেন আপনি ভুলে যান না? যখন এই কথাটি মা আয়েশা বলেছে, রসুলুল্লাহর চোখ একবারে রাগের জ্বালাতে লাল। দিয়ে রসুল কি বলছেন? রাগকে সামলাতে না পারা দিয়ে বলছেন, ওয়াল্লাহে মা আবদালানিল্লাহ খায়রাম মিনহা। আল্লাহর কসম খেয়ে বলছি, খাদিজার চাইতে ভালো বাড়িওয়ালি আমাকে আল্লাহ তাআলা দেন নাই। হলো একটা জবাবে 20 মেরে দিলেন রসুলুল্লাহ। চোখ লাল হয়ে গেছে আয়েশার কথা শুনে। 2 নম্বরে কি বলছেন? ফাইন্নাহু আসানি ফি সাদায়েদে,
দুঃখের দিনে আয়েশা আমার, দুঃখের দিনে খাদিজা আমার সঙ্গী ছিল, তোমরা হলে সুখের দিনের আমার বিবি। তখন ছিল কত যন্ত্রণার যুগ, আর এখন হয়েছে সুখের যুগ। খাদিজা আমার বিবি হলো কেমন, তো কষ্টের দিনে, দুঃখের দিনে, আর তোমরা বিবি হলো কেমন, তো আমার সুখের দিনে। তারপরে নবীজি বলছেন, আমাকে খাদিজা আউলাদের মুখ দেখিয়েছে, তার পেট থেকে 4টা বেটি পয়দা হয়েছে আমার। ফাতেমা খাদিজার পেট থেকে হয়েছে, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব এরা আমার বেটি। কে জন্ম দিয়েছে? তো খাদিজা জন্ম দিয়েছে। কিন্তু তোমাদের মতো বিবিগুলো এখন পর্যন্ত একটা আউলাদ আমাকে দিতে পারেনি। তাহলে আউলাদ দেওয়ার দিক দিয়ে আমার ইজ্জত বাড়িয়েছে কে? তো খাদিজা। আর তোমরা আমাকে আউলাদ দিতে পারোনি। অতএব জেনে রাখো আয়েশা, ওর চাইতে তোমরাকে আল্লাহ তাআলা উত্তম হিসাবে আমাকে দান করেন নাই। কড়া কড়া পাটাপাট জবাব শুনে নিয়ে হযরত আয়েশা দেখলেন রাসূলুল্লাহর চোখ তো লাল। এখন লাল চোখ নিয়ে যদি এখান থেকে রাসূল উঠে চলে যান, তাহলে আমার কোন দুর্গতি হবে? যে রাসূলকে আমি নারাজ করে দিলাম, এত বড় বেয়াদবি করে কি থাকা যায়? তো রাসূলুল্লাহর চোখকে নরমাল করতে হবে, অর্থাৎ চোখের লালটা যেন কেটে যায়, গরম মাথাটা যেন ঠান্ডা হয়ে যায়। কি দিয়ে ঠান্ডা করা যাবে? কি বলেছিলাম 10 মিনিট আগে? পায়ে পড়ে যান। পায়ে পড়ে যেতে গেলে সব ওষুধ মিলে যাবে। কি করে পায়ে পড়লেন এবার দেখেন। হ্যাঁ, হযরত আয়েশা এবার বলছেন কি, আল্লাহে, রাসূলকে সামনে করে বলছেন, আফু আন্নি ইয়া রাসূলুল্লাহ, ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে কালিমাতান ইউজিকা। আমি কসম খেয়ে বলছি, আল্লাহ পাকের নবী, এর পরে জীবনে কোনো দিন আমার মুখ থেকে আয়েশা, আমার মুখ থেকে খাদিজার সম্পর্কে এমন কোনো কথা শুনতে পাবেন না যে কথাটা আপনাকে কষ্ট লাগবে, আপনার মনের ভেতরে জ্বলন সৃষ্টি হবে, আপনাকে ব্যথা লাগবে। আমি এমন কথা জীবনে বলবো না। আমি আপনাকে কথা দিলাম, আর গোড়াতেই বলছেন আফু আন্নি, আল্লাহর নবী আপনি আমাকে মাফ করে দেন, এটা বলা আমার ভুল হয়েছে। তো যখন গোড়াতেই বলছেন আমাকে মাপ দেন, আমার ভুল হয়ে গেছে, আর তারপরে কি বলছেন, জীবনে এইরকম কথা আর বলবো না খাদিজা সম্পর্কে, যেটা শুনতে গেলে আপনার মনে কষ্ট হবে, আমি জীবনে আপনাকে আমি কষ্ট দেব না, আপনাকে কথা দিলাম। রাসূলুল্লাহর মনটা ঠান্ডা হলো, রাসূলুল্লাহর চোখটা একটু নর্মাল হলো, তারপরে স্বাভাবিক জীবনে ফিরে এলেন। আসার পর ওইখান থেকে হাসতে হাসতে উঠে বাইরের দিকে গেলেন। যদি আম্মা আয়েশা লজ্জিত না হতেন, যদি আম্মা আয়েশা শর্মিন্দা না হতেন, তাহলে পরে রাসূলুল্লাহ তাকে হয়তো ক্ষমা করতেন না, আর ক্রোধ নিয়েই আল্লাহ রাসূল বাইরে চলে যেতেন। তখন অবস্থাটা কি দাঁড়াতো? এই জন্য শেষের বেলায় আপনাকে বলছি এটাই কথা, ভুল যদি হয়, আর হবে না কেন, আমরা ইনসান, আমাদের লেখা আছে, রব্বুল আলামিন কলমে দিয়ে লিখে দিয়েছেন, আর নবীজি বলে দিয়েছেন সাফ করে। জিজ্ঞেস করেন আমার মাওলানাকে, আমার মাওলানাকে, উনিও জায়গা জায়গা ওয়াজ করে বেড়ান, মুস্তাফা কামাল সাহেব। কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীতে বানি আদমের যতগুলো আউলাদ আছে সব গুনাহগার, সব গুনাহগার, সব গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সব থেকে ভালো গুনাহগার কোনটা? পাপ করার পরে যে মাপ চাই ওইটা। তাহলে আমাদের সামনে পথ খোলা আছে, আপনি খোলা পথকে বন্ধ করবেন না।